আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন, সবসময় আল্লাহর কাছে দোয়া ও কামনা করছি। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় জানাই। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ। এই দেখেন, লাউ আমি কুচি কুচি করে মানে চিকন চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তো এখানে আমি এখন লবণ দেব। আমি এই লাউটা আমি ডিম ভেঙে ভাজি করব, মাখা মাখা করব। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর আমি এখন একটু হালকা একটু হলুদ দিয়ে দেব। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো মেখে নেব। দেখুন, এগুলো আমি লাউ কুচিগুলো আমি হাতে মেখে নিয়েছি। এখন আমি এগুলো চুলোতে বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, ঢেকে দিচ্ছি। দেখুন, লাউ কাঁচাটা একদম মিলে গেছে, একটু একটু করে পানিও বের হচ্ছে। আমি কিন্তু লাউ কাটার সময় আমি ধুইনি, আমি কাটানোর আগেই ধুয়ে নিয়েছি। কারণ লাউ দিয়ে পানি বের হয়ে যায়, এই জন্য আমি ধুয়ে নিই আগে। লাউ, মিষ্টি কুমড় এবং জালি কুমড় এগুলো আমি কখনোই কেটে ধুই না। কাটার আগেই আমি ধুয়ে নিই। এর জন্য আমি ধুয়েই কেটে নিয়েছি। দেখুন, একদম মিলে গেছে। লাউ ভাজিটা সিদ্ধ হয়ে আসছে। আমি এখন এর মধ্যে ডিম ভেঙে দিব। এখন আমি এখানে 2টা ডিম নিয়েছি। দেখেন, 2টা কুসুম দেখানো যাচ্ছে। তো আমি এখানে লাউ ভাজিটাতে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা ভেঙে নিয়ে নেব। ডিমটা ভেঙে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা যখন দেখবেন লাউ সিদ্ধ, এই সময়টা সিদ্ধ একটু কমই হয়, তো যখন সিদ্ধ কম হবে এই সময়টা আপনারা এইভাবে কুচি কুচি করে ডিম ভেঙে ভাজি করে খাবেন, ধনিয়া পাতা দেবেন, তো ভালোই লাগবে, খেতে মজা লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এবং ডাউল, একটু হালকা পাতলা ডাউল রান্না করলে ভালো লাগবে। তো লাউ ভাজিটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।